যে আইনে তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে, সরকার বদল হলে সেই আইনে বিজেপির অফিসগুলো ভাঙা হবে। আমতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙা নিয়ে কড়া প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি দাবি করেন ওই অফিসটি জমি কিনে বৈধভাবেই নির্মাণ করা হয়েছিল। আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে। আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে দুদিন আগে, আজকে 18 তারিখে। দুদিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতির যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। এই সামগ্রিক বিষয়ে আমরা সম্পূর্ণভাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আজকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখা হয়েছে যে বুলডোজার চলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ঘটনার পর যেভাবে অবৈধ নির্মাণ কলকাতা তথা গোটা রাজ্য জুড়ে হচ্ছে, অবৈধ নির্মাণ যে ভাঙার কাজ চলছে এই মুহূর্তে, সেইখানে এবারে নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। তার পরবর্তীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যে এর পরবর্তীতে যদি কখনো সরকার বদল হয়, সেই ক্ষেত্রে যেভাবে বিজেপি আজকে এই কাজ করছে, ঠিক সেই একই পথ ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারও সেই একই কাজ করবে, বিজেপির কার্যালয়গুলি ভাঙবে। এতটা যে একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে রাজনৈতিক দিক থেকে, এর যে তাৎপর্য বা গুরুত্ব যথেষ্ট গুরুত্ব বহন করছে, সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো দেবাঞ্জলি, 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার সংসদীয় কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। তার বিপক্ষে প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি, যিনি বিভিন্ন বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন। অভিজিৎ দাস ববি গত 2024 সালেও এই ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার প্রশ্ন হলো যে কেন এই পার্টি অফিসটা ভাঙা হলো? এটা পার্টি অফিস নয়, এটা সংসদীয় অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু 2014 সালের জয়ী হওয়ার পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যে একটি কাজ করেন সেটি হচ্ছে নিঃশব্দ বিপ্লব নামে 2016 বা 17 সালে একটি মেগা ইভেন্ট করেন, এবং সেই নিঃশব্দ বিপ্লবে তিনি বিগত বছরগুলিতে সাংসদ হিসেবে কি কাজ করেছেন সেটা তিনি প্রকাশ করেছিলেন। আর ঠিক তার পরপরই ওইখানটাতে একটা, যেখানে আজকে ঠিক আমতলা রোডের ওপরে ডায়মন্ড হারবার দিকে যেতে বাঁ দিকে পড়ে, তো সেইখানে যে পার্টি অফিস, একটা প্রাসাদোপম পার্টি অফিস, যে পার্টি অফিসে বসে নানান রকম বেআইনি কার্যকলাপ হতো বলে
সাধারণ মানুষ এবং বিরোধীদের অভিযোগ ছিল, এবং তার কিছু ঘটনা কিন্তু আমরা যেগুলো জানি বা শুনেছি তার কিছুটা কিন্তু সত্য, মিথ্যে নয়। কি কি বেআইনি কাজ হতো আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংসদীয় অফিস আমতলা, সেখানে কি কি বেআইনি কাজ হতো যদি এক এক করে বলি আমি, আহ শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। প্রথম কথা হচ্ছে যে এই জমিটি লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা, কিন্তু এই জমিটা যে কেনা হয়েছে যতটা, তার আরো বেশি পোর্শন সেটা হচ্ছে পিডাব্লিউডি বা যাই হোক সরকারি জায়গা, সেই জায়গা দখল করে পার্টি অফিস রাস্তার উপরে অনেকটা জায়গা দখল করে সরকারি জমি দখল করে কিন্তু এটা করা হয়েছে। শুধু তাই নয়, কোন রকম প্ল্যান, বৈধ প্ল্যান জেলা পরিষদকে কিন্তু দেখাতে পারেনি, এবং 5 তলা একটা বিল্ডিং তৈরি হয়ে গেল, তার কোনো কিন্তু বৈধ প্ল্যান নেই। গত 15ই জুলাই এবং তার আগেও কিন্তু নোটিশ করা হয়েছিল। জানা যাচ্ছে, আমরা সরকারি তরফে যা জানছি যে কেউ নাকি সেখানে যায়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কাউকে একজনকে পাঠানো হয়েছিল, কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নাকি বলেছেন। যাই হোক, সেটা নিয়ে মামলা হবে, সেটা বলবে। কিন্তু কি কাজ হতো এই জমিটাতে, একটা শোনা যায় যে একটা বেকারি ছিল, এবং সেই বেকারিটা আগুনে পুড়ে যায়। সত্যি সত্যি সেই বেকারিটা আগুনে কি করে পুড়লো তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে সন্দেহ জাগে। তারপরেই দেখা যায় যে এখানে এই জমিটা কিনে নিচ্ছে লিপস অ্যান্ড বাউন্স, এবং সেই জমিটা যে কিনেছে তার বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু আদৌ কি টাকা পয়সা দিয়ে এই জমিটা কি কিনেছে নাকি কিভাবে জমিটা কিনেছে তা নিয়ে নানান প্রশ্ন কিন্তু স্থানীয় লোকেদের কাছে রয়েছে। এটা হলো 1 নম্বর। অর্থাৎ প্রথম হচ্ছে যে একটা বেকারি, সেই বেকারিটা আগুনে পুড়ে গেল, তারপর সেটা জমি হস্তান্তর হয়ে গেল, সেটা কিভাবে হলো সেটা তো প্রশাসন দেখবে। এবং যখনই বিল্ডিংটা তৈরি হতে শুরু করলো, মানে ধারে বাওয়ারে যত দিন গেছে তত এই বিল্ডিং এর আকার বেড়েছে, এবং সরকারি জমিও কিন্তু এর সঙ্গে দখল করা হয়েছে, এটা করা হয়েছে। এটা যেমন একটা দিক। দ্বিতীয়ত যেটা শোনা যায় যে আমরা দেখেওছি, প্রায় অনেকে যারা সাংবাদিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেতেন, এই রাস্তা প্রায় একটা জাতীয় সড়ক ওটা বলা যায়, ডায়মন্ড হারবার রোডটা প্রায় জাতীয় সড়ক, প্রায় বন্ধ হয়ে যায় এরকম অবস্থা। মানে মানুষজন চলাচল করতে পারবে না, দোকানপাট বন্ধ করে যুবরাজ আসবে, তাই সমস্ত কিছু বন্ধ থাকবে, এবং ওই রাস্তা বন্ধ করে দিয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে। মেগা ইভেন্ট আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, যখনই যেতেন সেখানে কিন্তু রাস্তায় ভিড় করে লোককে দাঁড়িয়ে থাকতে হতো, একটা পাশ খুলে রাখা হতো যান চলাচল করার জন্য। এখন প্রশ্ন হলো যে কি হতো এখানে কাজ। এখানে একটি মিটিং হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সেখানে কারা থাকতেন, শোনা যায় শেখ শাহজাহান থেকে শুরু করে জাহাঙ্গীর খান, অর্থাৎ আরো অনেকেই যারা যারা এখন জেলে রয়েছে তাদের অনেককেই কিন্তু এই পার্টি অফিসে আসতে দেখা যেত, এবং সেখানে খুব সুন্দর করে মানে ওই কি বলবো, সাদা চাদর পেতে, হ্যাঁ গদি পেতে, কোল বালিশ দিয়ে, মানে একটা এলাহি ব্যাপার আর কি। হ্যাঁ, এবং সেখানে যেতে গেলে যে সিকিউরিটি গার্ড যা নিরাপত্তা চারদিক থেকে ঘিরে রেখে, একটা এলাহি ব্যাপার চলত। এবং তার থেকে বড় জিনিস যে এখানে বেআইনি কাজটা কি হতো, সবই আইনি, কিন্তু বেআইনি কাজটা কি হতো। এখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের 7টি সংসদীয় কেন্দ্র। কি কি না, আমরা যদি দেখি ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, সাতগাছিয়া, পলতা, মেটিয়াবুরুজ, মহেশতলা, বজবজ, এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে ডায়মন্ড হারবার সংসদীয় কেন্দ্র, লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের 7টি সংসদীয় যে বিধানসভা কেন্দ্র, তার জন্য এখানে একটি আইটি রুম খোলা হয়েছিল। আইটি রুমের কাজ কি ছিল না, প্রত্যেক বিধানসভা কেন্দ্র পিছু একটি করে 1জন বা 2জন দায়িত্বে থাকতো। এখানে একটা অফিস বানানো হয়েছিল, বিশেষ করে ভোটের আগে সেই তৎপরতা বাড়তো কাজের। কি করা হতো না, দেখা হতো যে এই বিধানসভা কেন্দ্রগুলোতে কারা কারা তৃণমূলের বিরোধী কথাবার্তা বা পোস্ট করছে বা কিছু করছে, সেটা ফেসবুক হোক, সেটা ইনস্টা হোক, বা যে কোনো সমাজ মাধ্যমে কারা কারা কোন কোন জায়গায় তারা থাকে তাদেরকে খুঁজে খুঁজে বার করা হতো। অর্থাৎ আইটির কাজ ছিল, আইটি যে সমস্ত ছেলেরা দেখতো তাদের কাজ ছিল যে এই সমাজ মাধ্যমে কারা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা কারা কারা করছে, সেই লোকজনগুলোকে খুঁজে খুঁজে বার করা, এবং সংশ্লিষ্ট প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্রে যে সমস্ত তৃণমূল নেতা ছিল তাদেরকে প্রত্যেককে কিন্তু ওই
মানে যারা যারা এগুলো করতো, বা অর্থাৎ এই যে বলে না স্বাধীন মত প্রকাশ করতো, তাদের খুঁজে বার করে তাদেরকে হুমকি দেওয়া হতো, মারধর করা হতো। এরকম 2024 সালের একটি ঘটনা, আমি জায়গাটার নাম বলছি না, আমি জানি সেটা 2024 সালে নির্বাচনের আগে ঘটনা। সেখানে যেখানে রয়েছে যে বড় কাচারি রয়েছে, সে বড় কাচারিতে আগুন ধরে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তারপরে কোথাও আগুন ধরে যায়, তারপরে আবার সেই দোকানগুলো পুড়ে যায়। আবার যখন সেই দোকানগুলোকে রিনোভেশন করা হয়, নতুন করে আবার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান। তো বেশ কয়েকজন এইটা নিয়ে হয়তো সমাজ মাধ্যমে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে, এরকম। আমি জানি যে তাদেরকে খুঁজে খুঁজে বার করা হয়েছিল, জাহাঙ্গীর খানকে দিয়ে সংশ্লিষ্ট জায়গায় যারা তারা বাসিন্দা সেখানকার কাউন্সিলরকে দিয়ে খুঁজে বার করা হয়েছিল, এবং খুঁজে বার করে তাদের পরিবার যাতে ভোট দিতে না পারে, এবং তাদের পরিবারকে হুমকি দিয়ে বলা হয়েছিল ভোট দিতে যাওয়া যাবে না। কাউন্সিলরকে দিয়ে বলে দেওয়া হয়েছিল যে ভোট দিতে যাওয়া যাবে না। এবং তারপরে শুধু নয়, তাদেরকে ডেকে পার্টি অফিসে হুমকি, এটা শুধু একটা নয়, আমি বললাম 7টা বিধানসভা কেন্দ্রে এই কাজ হতো। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যত বেআইনি কাজ, অর্থাৎ সেটা ঠিক হতো এই আমতলা পার্টি অফিসে বসে। অর্থাৎ কোথায় কোন কাজ হবে, কোথায় কি হবে না হবে, কোন পৌরসভা থেকে কি, কোন রাস্তা হবে, কি হবে, এই পুরো জিনিসটা প্ল্যানিং হতো কিন্তু এই আমতলার পার্টি অফিস থেকে। অর্থাৎ এই আমতলা পার্টি অফিসের, অর্থাৎ নবান্ন নয় কিন্তু, বা অন্য কোথাও নয়, আমতলার পার্টি অফিস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন যে কোথায় কি কাজ হবে না হবে, সেটা রাস্তা হোক, জল হোক, বা অন্য কোনো কিছু হোক। এমনও ঘটনা যে আমরা দেখেছিলাম যে বার্ধক্য ভাতা বয়স্কদের জন্য, সেই ভাতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 70,000 বার্ধক্য ভাতা টাকা ব্যক্তিগত স্তরে দিয়েছে বলে একবার আমরা জানতে পেরেছিলাম। এবং সেটাও শোনা যায়, সেটা যেভাবে করা হয়েছিল, একটা বেআইনি কাজটা যেভাবে করা হয়েছিল, ওইখানে বসে কি করা হয়েছিল, বলা হয়েছিল যে এই সরকার যদি এই 70,000 লোককে না দেয়, অর্থাৎ এই সরকার যদি 70,000 লোকের কি বলে আবেদন করেছে, এই 70,000 লোকের আবেদন যদি না শোনে, তাহলে কি করা হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সংসদীয় কেন্দ্রে, আমার সংসদীয় কেন্দ্রে যারা আমাদের দলের কর্মী, আমরা সেই কর্মীদের সহযোগিতায় এই মানুষগুলোকে তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু করব। যতদিন না সরকার এই টাকা দেবে, ততদিন আমরা আমাদের এই ফান্ড থেকে দেবো, অর্থাৎ আমাদের কর্মীরা টাকা দেবেন। এবার কর্মীরা টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন না, শোনা যায় যে সেখানে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে যে যে পৌরসভা বা ওই পঞ্চায়েত রয়েছে, সেখানে প্রত্যেকের থেকে 5টি 6টি করে ব্ল্যাঙ্ক চেক নেওয়া হয়েছিল কর্মীদের কাছ থেকে। ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেই চেক চলে যায় আমতলা অফিসে, আজকে যেখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ব্ল্যাঙ্ক চেকে ওখানে নাম লিখে দেওয়া হয়, প্রত্যেক লোকালি নাম লিখে দেওয়া হয়, যারা উপভোক্তা, যারা পাবেন আর কি বার্ধক্য ভাতা, তাদের নাম লিখে সেই চেক খামে ভরে চলে আসলো বিভিন্ন সংশ্লিষ্ট ওয়ার্ড বা পঞ্চায়েতের ওই বিভিন্ন অফিসগুলোতে। সেখান থেকে কি করলো, এবার হচ্ছে যারা চেক দিয়েছে, যে কর্মীরা চেক দিয়েছে, তাদেরকে ক্যাশ টাকা দিয়ে দেওয়া হলো ব্যাংকে জমা দিয়ে দেওয়ার জন্য। তাহলে কি হলো যে এই ক্যাশ টাকাটা যখন ব্যাংকে জমা করলেন, এবার যদি দেখা যায় যে একটা পৌরসভায় 20 জন কাউন্সিলর আছে, তাহলে প্রতি ওয়ার্ডে যদি 10 জন করে 5টা করে চেক দেয়, তাহলে 50টা চেক, তাহলে একটা ওয়ার্ডে 50টা চেক, মানে তাহলে 50টা চেক। এবার প্রত্যেকের 1,000 টাকা করে যদি হয়, তাহলে 50,000 টাকা, তাহলে 50,000 ইন্টু 20 কত হচ্ছে, সেটা একদিকে 10 লক্ষ টাকা। এবার সেই, এটা শুধু একটা জায়গার কথা বলছি। তাহলে এই যে পুরো টাকাটা সমস্ত কর্মীদের দিয়ে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যাংকে ফেলে দেওয়া হয়েছে, তাদের থেকে ইন্ডিভিজুয়াল চেক নিয়ে লোককে দেওয়া হয়েছে। তাহলে এই টাকাটা কোথাকার টাকা? এই বেআইনি কাজগুলো হতো এইখান থেকে। এমন আরো অনেক বেআইনি কাজ হতো, যে কাজের জন্য এই আমতলা পার্টি অফিসকে বেছে নেওয়া হতো, এবং এখানে ডেকে বহু মানুষকে থ্রেডিং করা হতো। এবং এখান থেকে সমস্ত, অর্থাৎ ডায়মন্ড হারবার 7টি বিধানসভা কেন্দ্রে কোথায় কি হবে না হবে, কোথায় কি প্ল্যানিং হবে, এইটা ছিল সেই অফিস। অর্থাৎ আজকে যিনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না, যে যখন এটা
বৈধ জমি কেনা হয়েছে, কিন্তু বৈধ জমি যতটুকু আছে সেই পোর্শন কিন্তু ভাঙা হয়নি। ভাঙা হয়েছে সরকারি জায়গা, যে যে জায়গাটায় রয়েছে অর্থাৎ দখল করা হয়েছে সেই পোর্শনটুকু ভাঙা হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা বলছেন যে সরকার বদল হলে, এখনো 6 মাস একটা সরকার মানে নতুন সরকার এসছে, তার 6 মাসও হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকে স্বপ্ন দেখছেন যে উনি সরকার বদল করবেন, তারপর বিজেপি পার্টি অফিস ভাঙবেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যে কথাটা বলছেন ঠিক বলছেন, যে বিজেপি যে আইনি, উনি বলছেন যে আমি হুমকি দিচ্ছি না, বিজেপি যে আইনি আজকে এই পার্টি অফিস ভাঙছে সেই আইনে বিজেপির পার্টি অফিস ভাঙাবে নিশ্চয়ই। যদি বিজেপিও বেআইনি কোনো কাজ করে থাকে এবং সরকারের যদি বদল হয়, বিজেপি যদি এরকম ভাবে কোনো কাজ করে থাকে, নিশ্চয়ই সেটা করা উচিত, সেটাকে আমরা সমর্থন করি। কিন্তু প্রশ্ন হলো যে এই অফিসে যে বেআইনি কাজগুলো এতদিন হয়েছে, এই অফিস থেকে যা যা কাণ্ড কারখানা হয়েছে, লোকাল মানুষ সেটা ক্ষুব্ধ। এবং আজকে যেভাবে ওই যে স্থানীয় মানুষ যে দিনের পর দিন রাস্তা আটকে থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে বলে, সেখানকার মানুষের যে লাভ মানে যন্ত্রণা, সেই যন্ত্রণার কিন্তু কোথাও আজকে ভাঙা দেখে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসেই কিন্তু সেটা প্রকাশ হলো যে এই অফিসে কি হতো, আর আজকে ভাঙার পর তাদের যেন কোথাও সেই যন্ত্রণার কোথাও একটা অবসান হচ্ছে। এখন দেখার যে সরকার এই অফিসে কি কি বেআইনি কাজ হতো সেটা কিন্তু তদন্ত করা দেখা প্রয়োজন বলে আমরা যারা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি এতদিন, তাদের থেকে এই দাবিটাও কিন্তু সরকারের কাছে আমরা রাখছি। একদম। দেবাঞ্জলি, অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা ভীষণ সুন্দরভাবে বিষয়টি বিশ্লেষণ করলেন যে ঠিক কি কারণে এই আমতলার যে কার্যালয়, সেই কার্যালয়ের উপর আজকে বুলডোজার চালানো হলো। যতটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন বৈধ কাগজপত্র ছিল, এই কার্যালয়ের বৈধ কাগজপত্র ছিল, কিন্তু তার পরবর্তীতে দাদা যে বিষয় বললেন আমাদের সামনে পরিষ্কার করে, যে যতটা অংশ অবৈধ ছিল সেই অংশটুকুনি শুধুমাত্র তার উপরে বুলডোজার চালানো হয়েছে, বাদবাকি যে অংশ বৈধ ছিল সেই অংশটা কিন্তু কোনোভাবেই ভাঙা হয়নি এখনো। তারই চালানো হয়। অবৈধ